মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর চাকরির জন্য ঘুরেছেন অনেক জায়গায়, কিন্তু কোথাও সুযোগ না পেয়ে হতাশ না হয়ে নিজের উদ্যোগেই গড়ে তুলেছেন নতুন পথ। আজ তিনি একজন সফল উদ্যোক্তা। এখন তার বাৎসরিক আয় 5 থেকে 6 লক্ষ টাকা। সব ব্যবসা মিলিয়ে আমার মান্থলি এখন ইনকাম আছে 40 থেকে 50 হাজার টাকা বছরে। তাতে প্রায় আপনার 6 থেকে 7 লাখ টাকা ঘুরে দাঁড়ায়। পিরোজপুরের নিসারাবাদ উপজেলার সমুদয় কাঠি ইউনিয়নের বিনয়েকপুর গ্রামের তরুণ আব্দুর রহমান ঠিক এভাবেই নিজের ভাগ্য বদলে দিয়েছেন। একসময় যে তরুণ চাকরির খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, আজ তিনি নিজেই কর্মসংস্থানের উদাহরণ। হাঁস, মুরগি, কবুতর, গরু ও ছাগলের সমন্বিত খামার আর ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে তিনি এখন এলাকার পরিচিত ও সফল উদ্যোক্তা। আমি প্রাথমিক শিক্ষা শ্যাঙ্গল দরগাবাড়ি দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি। আর তারপরে সাচিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা থেকে আলেম থেকে কামিল সমাপ্ত করেছি হাদিসের উপরে। 2014 সালে ছাত্র জীবনে আমি চাকরির পিছনে প্রাথমিক পর্যায়ে ছোটাছুটি করেছি, কিন্তু দেখেছি তাতে চাকরির পিছনে ছুটে আমার সময় নষ্ট হচ্ছে, চাকরি পাইতেছি না। এরপরে আমি 4টি মুরগি দিয়ে শুরু করছি। প্রথমে 4টি মুরগি, বড় মুরগি দিয়ে শুরু করছি। এরপরে আমার মাথায় ভিতরে ঘুরতে আছে যে আমি ফার্ম করব। পাশাপাশি আমি ইনকিউবেটর, ইউটিউবের মাধ্যমে ইনকিউবেটর মেশিন কিনে আপনার বাচ্চা ফোটানো শুরু করেছি, এবং প্রাথমিক পর্যায়ে আমি ব্রয়লার মুরগির খামার শুরু করেছি। দেখতেছি যে ব্রয়লারে এক ব্যাচ লাভ হলে পরের ব্যাচ লস হয়। তারপরে ব্রয়লার পালা বন্ধ করে দিয়ে লেয়ার প্রজেক্ট আমি শুরু করছি। 1600 লেয়ার আমি শুরু করছি সেটে। তার 3 বছর ভর্তি করছি, তাতে মোটামুটি লাভজনক ব্যবসা। পরবর্তীতে ডিমের বাজার একদম কমে যায় করোনার টাইম, এরপর লেয়ার মুরগি আমি বন্ধ করে দিয়েছি। এরপরে শুরু করছি ইউটিউবের মাধ্যমে কিভাবে ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করা যায়। পাশাপাশি আমি গ্রাম থেকে দেশি মুরগির ডিম ক্রয় করে, হাঁসের ডিম ক্রয় করে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চা ফোটানো তৈরি করছি। এখন আমার ইনকিউবেটর মেশিনের 7 থেকে 800-র মতো বাচ্চা ফুটে প্রতি মাসে, হাঁস মুরগি মিলানো। এবং পাশাপাশি অনেক মানুষেরও আমি ডিম বাচ্চা ফুটিয়ে দিই, 10 থেকে 12 টাকা করে এক একটা বাচ্চা প্রতি আমি নেই। এই উদ্যোক্তা সেহাঙ্গল দরগা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। সারসিনা দারুদ সুন্নাত কামিল মাদ্রাসা থেকে হাদিসে কামিল সম্পূর্ণ করার পর পিরোজপুর জেলার একটি কলেজ থেকে মাস্টার্স শেষ করেন। লেখাপড়া শেষে স্বপ্ন ছিল একটি ভালো চাকরির, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি বলেন, চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও সুযোগ হয়নি। তখন মনে হলো চাকরির পেছনে না ছুটে নিজের কিছু একটা করা দরকার। তখন ছাত্র জীবনে মুরগি পালনের শখ থেকে শুরু করি পেশা হিসেবে। তিনি বলেন, ছাত্র জীবন থেকেই মুরগি পালনের অভ্যাস ছিল তার। শুরুতে বাড়ির আঙিনায় অল্প কয়েকটি দেশি মুরগি দিয়ে যাত্রা। লাভ আসতে শুরু করলে ধীরে ধীরে যোগ হয় গরু, ছাগল, কবুতর ও বিভিন্ন জাতের হাঁস। তবে বড় পরিবর্তন আসে ইউটিউব দেখার মাধ্যমে। ইউটিউবে ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর ভিডিও দেখে তার মাথায় আসে নতুন ভাবনা। বাজারে একটি মুরগি বাচ্চার দাম 50 থেকে 60 টাকা হওয়ায় তিনি সিদ্ধান্ত নেন নিজেই বাচ্চা উৎপাদন করবেন। মাত্র 30,000 টাকা খরচ করে একটি ইনকিউবেটর কিনে শুরু হয় ব্যবসার নতুন অধ্যায়। প্রথমে 280টি ডিম দিয়ে পরীক্ষা। সফলতা আসে প্রায় 60%। এরপর আর পেছনে তাকাতে হয়নি তার। বর্তমানে তার ইনকিউবেটর থেকে প্রতি 1.5 মাসে 1000 থেকে 1200 হাঁস ও মুরগির বাচ্চা ফোটে। আমি 6 থেকে 7 বার ট্রেনিং করেছি যুব উন্নয়ন থেকে। তাদের পরামর্শক্রমে আমি আরো আগিয়ে গেছি। তরুণ উদ্যোক্তা যারা আছে আমাদের নেসারাবাদ উপজেলা পিরোজপুর জেলায়, তাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ইনকিউবেটর মাধ্যমে আমি যে মেশিন কিনে আনছি, আপনারাও ইনকিউবেটর মাধ্যমে মেশিন কিনে দেশি খামার থেকে শুরু করেন, তাতে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। সরেজমিনে ঘুরে দেখা যায় এই উদ্যোক্তা আব্দুর রহমানের পুরো বাড়িটি একটি সমন্বিত খামারের রূপ নিয়েছে। এক পাশে দেশি গরুর ছোট খামার, পাশে ছাগল, 2 শতাধিক কবুতর, হাঁস মুরগির শেড এবং আলাদা কক্ষে ইনকিউবেটর। সেখানে একজন কর্মচারী নিয়মিত তার খামারের পরিচর্যা করছেন। বাচ্চা ফোটার পর 2 থেকে 3 দিন পর পরিচর্যা করেই বিক্রি শুরু হয়। বিক্রির জন্য তাকে হাটে যেতে হয় না। প্রতিবেশী ও আশপাশের গ্রামের ব্যবসায়ীরাই তার বাড়িতে এসে বাচ্চা কিনে নিয়ে যান। এভাবেই শুরু হয় তার আয় ও স্বপ্ন। ইনকিউবেটর থেকে তার মাসিক আয় 15 থেকে 20,000 টাকা। সব মিলিয়ে খামার থেকে মাসে 50 থেকে 60,000 টাকা আয় করেন তিনি। কয়েক হাজার টাকা দিয়ে শুরু করা এই উদ্যোগে এখন তার মোট মূলধন 15 লক্ষ টাকারও বেশি। তিনি বলেন, আমি চাই খামারটা আরও বড় করতে,
পাশাপাশি গ্রামের শিক্ষিত বেকার তরুণদের শেখাতে চায় যাতে তারাও উদ্যোক্তা হতে পারে।